মোংলা বন্দর দিয়ে বাড়ছে রিকন্ডিশন গাড়ি আমদানি। গত অর্থবছরের সংখ্যা ছিল প্রায় 15,500। বন্দরে সুযোগ সুবিধা বাড়ায় চলতি অর্থবছরে আমদানি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাতে বন্দর জেটিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। দেশে বেড়েছে গাড়ি চাহিদা, সেই গাড়ির চাহিদার পূরণ করতে যে বাংলাদেশ বিদেশ থেকে যে বাংলাদেশের গাড়িগুলো আমদানি হয় তার প্রায় 70% গাড়ি কিন্তু মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। তবে আমাদেরকে যে কথাটি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে গত বছরগুলোর তুলনায় কিন্তু চলতি অর্থ বছরে গাড়ির চাহিদা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং এখানে সেই গাড়িগুলো এই মোংলা বন্দরেই আমদানি করা হচ্ছে। 2022-23 অর্থ বছরে যেখানে গাড়ি আমদানি হয়েছে 13,676টি, সেখানে 2023-24 অর্থ বছরে কিন্তু সেই গাড়ি আমদানি দাঁড়িয়েছে 15,340টি। তবে 2,000-এরও বেশি গাড়ি কিন্তু এক বছরের মধ্যে এই মোংলা বন্দর দিয়ে আমদানি হয়েছে। এবং আমরা জানাতে পারছি যে গত 2 জানুয়ারি কিন্তু আরো একটি নতুন একটি জাহাজ কিন্তু এখানে 806টি গাড়ি এখানে খালাস করে জাহাজটি চলে গেছে। তবে বাংলাদেশে যতগুলো গাড়ি আমদানি হয় তার 70% গাড়ি কিন্তু মোংলা বন্দর থেকে আমদানি হচ্ছে, কারণ এখানে মোংলা বন্দর থেকে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো এবং মোংলা বন্দরে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা থাকার কারণে কিন্তু বাংলাদেশে আমদানিকৃত ম্যাক্সিমাম গাড়ি কিন্তু মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। তবে এই খালাসকৃত গাড়ি কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে, যার কারণে রিকন্ডিশন গাড়িগুলো আগের তুলনায় চাহিদাও কিন্তু মানুষের বেড়ে গেছে এবং সেই জন্যই কিন্তু ব্যবসায়ীরা কিন্তু মোংলা বন্দর ব্যবহার করছে এবং এই মোংলা বন্দরে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা থাকার কারণেই কিন্তু গাড়ি আমদানি বেড়েছে। মোংলা বন্দরের যে বর্তমান চেয়ারম্যান রয়েছে সেই এখানে আসার পরপরই কিন্তু গাড়ি রাখার যে পর্যাপ্ত সেটের ব্যবস্থা করেছে যাতে গাড়িগুলো নিরাপদে থাকতে পারে এবং কোন রকম কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, সেজন্য কিন্তু গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা করেছে মোংলা বন্দর। এবং মোংলা বন্দর থেকে ঢাকা সহ যে অন্যান্য শোরুমে যে জায়গা যাওয়ার জন্য যে সড়কগুলো, সেই সড়কগুলো খুব সুন্দর হয়েছে, যার কারণেই কিন্তু পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর থেকে গাড়িগুলো খুব স্বাচ্ছন্দ্যে অল্প সময়ের মধ্যেই কিন্তু সেখানে যে পৌঁছাতে পারছে, বিধায় কিন্তু মোংলা বন্দরে আমদানি করতে পারছে। এবং মোংলা বন্দরে যে বর্তমানে এজেট যে একটি ড্রেজিং কোম্পানি রয়েছে, সেই ড্রেজিং কোম্পানি যদি ভালোভাবে ইনার বা ড্রেজিংটা কমপ্লিট করে তবে এখানে মোংলা বন্দরে জাহাজের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছে। তবে এই ড্রেজিং যদি তারা শুভঙ্করের ফাঁকি দেয় তাহলে কিন্তু এখানে গাড়ি আসা যাওয়া কিন্তু অনেকটা বেগ পেতে হবে। তবে এই গাড়ি আমদানি বাড়ার কারণে কিন্তু মোংলা বন্দর সহ সরকার কিন্তু রাজস্ব কিন্তু আয় করছে। তবে এই ছিল মোংলা বন্দরে আমদানি কিন্তু গাড়ির সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম মোংলা বন্দরে।